দর্শক, ৫ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। আমরা সরাসরি বিস্তারিত জানতে প্রথমে চলে যাব খুলনায়। সেখানে আমাদের সহকর্মী আছেন আমিরুল ইসলাম। আমিরুল, চিকিৎসকদের ৫ দফা দাবি সম্পর্কে জানাবেন, আর রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সেই বিষয়ে জানাবেন আমাদের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি যে খুলনা বিভাগে ১০ বিভাগ থেকে যেমন রোগীরা ছুটে আসে, অনুরূপভাবে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, পিরোজপুরে রোগীরা ছুটে আসে সেবা নিতে। এবং এখানটায় যে সেবা কার্যক্রম, সে সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে যে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম, বহির্বিভাগের সেবা কার্যক্রম এবং জরুরি সেবা, এই ৩টি সেবা কার্যক্রম পরিচালনা করে। কিন্তু ৫ দফা দাবিতে এখানে চিকিৎসক যারা রয়েছে তাকে তো যে সকাল থেকে দেখেছি কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করছে। সকাল ১০টা থেকে তারা কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কথা বলবে এখানে চিকিৎসক নেতারা রয়েছেন। আসলে ৫টা দফা দাবি কি রয়েছে আপনাদের দাবিটা? আমাদের মূল দাবি যেটা আসলে দেখেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারে না। তো আমাদের এখানে এটা আদালতের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে একটা ইনস্টিটিউট। যারা যখন ভর্তি হয়েছে তারা ম্যাথস মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভর্তি হয়েছে। যারা এমবিবিএস এবং বিডিএস যারা ভর্তি হয়েছে তারা ডাক্তার লিখবে, এবং সারা পৃথিবীর একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাদ দিয়ে বাংলাদেশে এটা একটা নতুন করে রিট হয়েছে। সেই রিট আদালতের মাধ্যমে তারা সমাধান করতে চাচ্ছে। এটা আদালতের সমাধানের বিষয় না। আদালতকে আপনি একটা ক্লাস 10 পার্ট মানুষকে এমবিবিএস দেখালে অনুমতি দিবেন? এটা দেওয়ার সুযোগ নেই। অন্য দাবিগুলো মনে করেন চিকিৎসকদের যে জায়গাগুলোকে প্রমোশন এবং পোস্টিং, বিশেষ করে নতুন করে নিয়োগ দান, বিশেষ করে প্রতি বছর ডাক্তার বের হচ্ছে, এদেরকে আমরা নিয়োগ না দিয়ে আমরা দেখতেছি যে অন্যদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি মনে করেন যে এখনো পর্যন্ত বেসরকারিভাবে ডাক্তাররা কিন্তু সেই পরিমাণ নিয়োগ পাচ্ছে না, কিন্তু আরও বেশি পরিমাণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, টোটাল জনসংখ্যা ১৮ কোটি, কিন্তু এখানে প্রতি বছর আমাদের দাবি হলো ৫ থেকে ১০ হাজার ডাক্তার যদি আমাদের নিয়োগ দেয় তাহলে দেখা যায় যে এই স্বাস্থ্য ব্যবস্থাপনার আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা আরো অনেক ভালো হয়। প্রতি বছর আপনাকে রোগীদের যে ভোগান্তির বিষয় রয়েছে বিভাগে, এই বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনারা তো কর্মবিরতি পালন করছে, কলম বিরতি পালন করছে, বিক্ষোভ সমাবেশ করছে, কিন্তু রোগীদের আমরা সর্বসময় রোগীদের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং আমাদের চিকিৎসকদের সবসময় ধন্যবাদ আপনাকে। যেমনটি দাবি করছে যে বিশেষ করে যে জরুরি সেবা কার্যক্রম, সেই সেবা কার্যক্রম চালু রেখে এখানে আন্দোলনরত চিকিৎসকরা রয়েছে এবং তারা কিন্তু আন্দোলনে আবার রোগীর সেবায় নিয়োজিত হবে। এবং এখানে দাবি যেটা রয়েছে, নো এমবিবিএস, নো বিডিএস ছাড়া কোনো ডাক্তার, এটা কিন্তু মুখ্য বিষয় এই আন্দোলনটি। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। দিশা, খুলনার চিকিৎসকদের বিক্ষোভের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। একই দাবিতে বিক্ষোভ করছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, খুলনার চিত্র দেখছিলাম আমরা, আপনি যেখানে আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং রোগীদের ভোগান্তি সম্পর্কে জানাবেন আমাদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি এখন রয়েছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গোল চত্বরের সামনে, তাদের প্রধান ফটকের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। মূলত এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ ৫ দফা দাবিতে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই কার্যক্রমের পক্ষে কিন্তু তারা আসলে নানা ধরনের, আমরা দেখেছি বিশেষ করে গতকালও আউটডোরে তারা কিন্তু তালা দিয়েছেন। তো আজকে যে কর্মসূচি আমরা জানতে পেরেছি, তারা কিন্তু সিলেটের এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের কার্যক্রম তারা বন্ধ রাখছেন, জরুরি সেবা ছাড়া তারা আউটডোর বন্ধ রাখছেন এবং তাদের সাথে ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছেন চিকিৎসক যারা, ইন্টার্নদের সাথে চিকিৎসকরাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন। এবং আমরা জেনেছি সিলেটের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একই কার্যক্রম পালিত হচ্ছে এবং তারা আন্দোলন করছেন এবং তাদেরও আসলে সর্বাত্মক শাটডাউন চলছে। তো একটু কথা বলবো আন্দোলনকারীদের সাথে, তাদের এই কার্যক্রম সম্পর্কে একটু জানার চেষ্টা করব। একটু আচ্ছা, গতকালকে আপনারা দেখেছি আউটডোরে সেবা বন্ধ রেখেছেন, আজকের কার্যক্রম কি আপনারা একটু বলবেন? আজকে গতকালকের মতো আজকেও আমাদের সকাল থেকে টিকিট কাউন্টার বন্ধ করা হয়েছে এবং আমাদের আউটডোর সেবা আজকেও বন্ধ থাকবে। এবং 11টার দিক থেকে আমাদের মিড লেভেলে যে স্যাররা আছে তারা আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাবে এবং এখন আমরা সবাই এবং আমাদের সেই সাথে আমাদের যে সকল সিনিয়র স্যাররা আছে তারা সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করবে এবং তাদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখবে। জরুরি সেবা কি অব্যাহত আছে কিনা? হ্যাঁ, জরুরি সেবা এখন পর্যন্ত আমাদের ক্যাজুয়ালিটি অ্যাডমিশন এগুলা চালু আছে, কিন্তু বাকি সকল সেবা আমরা গতকালকে 11টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছি। যদি এই রায়টা আমাদের পক্ষে না আসে এই আন্দোলন আরও কঠোর হবে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন এখানে একজন আন্দোলনকারী বলছিলেন তারা জরুরি বিভাগের সেবা ছাড়া আসলে সব ধরনের সেবা বন্ধ রেখেছেন এবং তারা বলছেন যদি
তাদের দাবি মেনে না হয়, রায় যদি তাদের পক্ষে না আসে, তাহলে তারা কঠোর আন্দোলন করবেন এবং এই আন্দোলনে তাদের সিনিয়র যে সকল চিকিৎসকরা রয়েছেন সকলেই একাত্মতা ঘোষণা করেছেন। এই হচ্ছে সিলেটের পরিস্থিতিতে, পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেব। নিশ্চয়ই প্রত্যুষ, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে দর্শকদের জানাতে পারবো। আমিরুল এবং প্রত্যুষ দুজনকেই ধন্যবাদ।